আমি যেখানে যাই দেখি তো, বিশেষ করে বেমৌসুম অ্যাভেলেবেল পাওয়া যায় না, তখন খুঁজে বেড়াই যে দেখি কোথাও কিছু পাওয়া যায় নাকি। তো একদিন দেখি লাউ শাক। তা আমি লাউ শাক খুব দেখাই, আমার গাড়ি বলে আমি দাঁড়াও, ড্রাইভার দাঁড়ায় গেল, লাউ শাক কিনে নিয়ে আসলাম। আমি আবার লাউ শাকের ভিতরে কোনটা জ্বালা, কোনটা বুড়া, কোনটা জোয়ান, এটা আবার ভালো চিনি না। আমি দেখতেছি ফাইন দেখা যেতেছে, কিনে নিয়ে আসছি। বাসায় ঢুকে বেগমকে বলতেছি, বেগম এই দেখো আমি একটা মনোমতো এক চমৎকার জিনিস কিনে নিয়ে আসছে। তো কি কি কিনে নিয়ে আসছেন? স্যাম বলছে, এই যে দেখো কত সুন্দর লাউ শাক কিনে নিয়ে আসছি। আহলিয়া লাউ শাকটা হাত দিয়ে ধরে বলে, ইন্না লিল্লাহ, এই সুন্দর শাক আপনি কিনে নিয়ে আসছেন? আমি বললাম, কেন? ফাইন তো দেখা যেতেছে। কয়, ফাইন দেখা যেতেছে, কিন্তু যতগুলা নিয়ে আসছেন গরুর পেট ভরবে, কিন্তু এর ভিতর থেকে বেছে বেছে ভর্তা দিলে আপনার পেটও ভরবে না। তার মানে হলো ম্যাক্সিমামগুলাই হলো বুড়ো দুড়ো, অল্প কিছু আছে এই কচি শাক। এ কথা বলে উনি আবার হাসতেছে। আমি হাসির তর্জমা বুঝতে পারি নাই যে হাসে কেন। তাহলে ঠিক আছে, আপনার শাক ওইখানে রাখেন। কত দিয়ে কিনছেন? আমি বললাম, এখন তো পাওয়া যায় না, দাম একটু বেশি, এত টাকা দিয়ে কিনছি। ঠিক আছে, শাক ওখানে রাখেন, চলেন রান্নাঘরে। রান্নাঘরে খাবার যখন দিয়েছে তো দেখি যে আল্লাহু আকবার, আমি শাক নিয়ে আসার আগে কোথার থেকে এই শাক ছানা ভর্তা টর্তা হয়ে একদম রেডি হয়ে আসছে। খাইতে নিয়ে দেখি যে অনেক মজা, মানে একদম টাটকা টাটকা জ্বালা শাক ইয়া করছে। আমি তখন বললাম, আরে এত সুন্দর শাক কই পেলে তুমি? উনি তখন আমাকে বলতেছে যে হুজুর, নিজের বাগানে নিজে না ঢুকলে অবস্থা এরকমই হয়। বলতেছে যে আমাদের ফ্যাক্টরিতে কাজের বুয়াকে দিয়ে বেশ কিছু আমি কাঁচা সবজি আবাদ করছি। তো সেইখানে আপনি খানা খাওয়ার পরে ভিতরে ঢুকে দেখেননি যে কি সুন্দর আল্লাহ তাআলা আমাদের বাগানের ভিতরে, ফ্যাক্টরির ভিতরে বাগানে কি সুন্দর গাছ দিয়েছেন। যেমন ফুল আসছে তেমনি একদম সেই পারফেক্ট সুন্দর সুন্দর আছে, শাক আছে। তো আমার বাগানে শাক আছে আমি জানি না, রাস্তার থেকে পচা বুড়া কিনে নিয়ে আসছি। আমার যে কন্ডিশন, এ দেশের শিক্ষিত ভদ্র সুশীল সমাজ সাহিত্যিকদের সেম কন্ডিশন। ইসলামের বাগানে জীবনে কোনোদিন বিচরণ করে নাই। এজন্য আমেরিকার পচা এক সংস্কৃতি 31st নাইট ধার করে নিয়ে এসে আমাদেরকে দিতে চাইতেছে, যেটা পচা পচা নষ্ট। আমি মুসলিম তরুণ তরুণীদেরকে বলতে চাই, তুমি যদি মুসলিম হয়ে থাকো তাহলে তো কারো সংস্কৃতি নেওয়ার আগে তোমার তো এটা জানা দরকার ছিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি যে দিন পেয়েছি এটা হলো পরিপূর্ণ। তোমার যদি রাত জাগতে ইচ্ছে করে, তুমি দেখো তোমার বাগানে রাত জাগার ব্যবস্থা আছে কিনা তোমার ইসলামে। তোমার যদি ডে পালন করতে ইচ্ছে করে, দেখো তো তোমার ইসলাম ধর্মে কোনো ডে পালনের সিস্টেম দিয়েছে কিনা দেখো। শুধু রাত্রের কথাই আজকে বলবো, ডেটের কথা আর আজকে বলবো না। শুধু রাত্রের কথাও যদি বলতে চাই, তারা আমাদেরকে খ্রিস্টানদের পচা গান্দা এবং নষ্ট ভ্রষ্ট 31st নাইট আমাদেরকে উপহার দিয়েছে, অথচ আমার ইসলাম আমাকে 365 নাইট উপহার দিয়েছেন। 365 নাইট উপহার দিয়েছেন। আমি কোরআন শরীফ থেকে হাদিস শরীফ থেকে বলতেছি, বাইরের কোনো কথা হবে না ইনশাআল্লাহ। তারা কি 31st নাইট আমাদেরকে দিল। 31st নাইট কি কিছুক্ষণ আগেই বলেছি, ইংরেজি নববর্ষ বরণ যে অনুষ্ঠানটা হয়, এর জন্য টাইম কোনটা? নাইট, 31st নাইট, রাত। সেই কোন মুহূর্ত? ঘড়ির কাঁটায় যখন 0000 হয়ে থাকে, 000 আওয়ার, এটা হচ্ছে 31st নাইট। মুহতারাম হাজিরিন, 31 তারিখের রাত। এই নাইট পালন শুরু হলো কবে থেকে? আমরা প্রত্যেকেই জানি, পৃথিবী যেদিন থেকে এসেছে সেই দিন থেকেই কিন্তু জানুয়ারি মাসের নাম জানুয়ারি ছিল না, অন্য নামে নামকরণ ছিল। পৃথিবীর শুরু থেকেই কিন্তু এই আমাদের কি বলে, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে স্পষ্ট বর্ণনা করেছেন, যেই দিন আসমান জমিন তৈরি করেছি সেই দিন
এক বৎসরে 12 মাস হবে, এটা সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে সেই দিন। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। ওদেরটা আসছে অনেক পরে। ওরা ইংরেজি নববর্ষের প্রথম মাসটাকে জানুয়ারি নামকরণ করেছে মূলত একটা দেবতার নামের সাথে মিলিয়ে। সেই দেবতার নাম হলো জানুস। যুবকেরা জানুস লেখে সার্চ দিলে সাথে সাথে গুগলে চলে আসবে একটা দেবতা যার দুই দিকে মুখ, এদিকে যেরকম সেম মুখ, আবার পিছনের দিকে ডাবল মুখের দেবতা। এটার নাম হলো জানুস। এটার ব্যাপারে এর পূজক যারা ছিল তাদের আকীদা হলো সকল দেবতার ভিতরে সবচেয়ে পাওয়ারফুল এবং গুরুত্বপূর্ণ দেবতা হলো জানুস। তার যেহেতু দুই দিকে মুখ, এ কারণে সে অতীত যেমন দেখে, ভবিষ্যৎকেও তেমনই দেখে। এজন্য একে আবার সময়ের দেবতাও বলতো। তারা চিন্তা করলো এই দেবতা যেহেতু সিরিয়াস পাওয়ারফুল এবং সে অতীত এবং ভবিষ্যৎকে সমান সমান দেখে, সঙ্গত কারণেই বিগত একটি বৎসর পরে সামনের বৎসরের আবার জীবনের সফলতার জন্য এই দেবতার নামেই নতুন মাসের নামকরণ করা দরকার। এবং তাকে সন্তুষ্ট করবার জন্যই, তার কাছ থেকে ভাগ্যের ভালো মন্দটাকে চয়ন করবার জন্য তার ওই নামের সাথে মিলিয়ে যেমন প্রথম মাসের নামকরণ করা হয়েছে। প্রথম মাসের বৎসরের প্রথম প্রহর 000 আওয়ারটাকে তারা তাদের ওই পদ্ধতিতে মূলত ওই দেবতার কাছ থেকে কল্যাণ পাওয়ার আশায় উদযাপন করে থাকে। এখন আপনারা বলেন, যতটুকুন শুনেছেন জানুস সার্চ দিয়ে একদিন পড়েন, এ তো অনেক লম্বা হিস্টোরি আছে, আমি সংক্ষিপ্ত করে বললাম। এখন বলেন, যতটুকুন শুনলেন তাতে কোনো মুসলিম যদি কখনো এই তথ্য জানার পরেও 31st নাইট উদযাপন করে, তাহলে তাকে আর মুমিন বলার কোনো সুযোগ নাই। কারণ এই নাইটটা তো উদযাপন করা হয় জানুসের কাছ থেকে কল্যাণের আশায়। এটা যদি কোনো মুমিন মুসলমানের অন্তরে ঢোকে, এক সেকেন্ডই ঈমান শেষ। মুহতারাম হাজিরিন, আমি তো আগেই বলেছি আমাকে তো আল্লাহ যে দিন দিয়েছেন সেটা হলো পরিপূর্ণ। সঙ্গত কারণে আমার জীবনের কোনো অপশন, কোনো ফাংশনেই বাইরে কারোর সভ্যতা সংস্কৃতি করবার প্রয়োজন নাই, পারমিশনও নাই। যদি অন্য কারো সভ্যতা পারমিশন নাই, প্রয়োজনও নাই, তারপরেও যদি অন্যের সভ্যতা পালন করে, তাহলে আল্লাহ পাকের রসুল স্পষ্ট বলে দিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যার সাদৃশ্যতা অবলম্বন করবে, আল্লাহ পাক বলেন তাকে তার কাতারে দাঁড় করায় দেওয়া হবে। তাহলে 31st নাইট ইহুদিদের কালচার, এই কালচার আমি যদি উদযাপন করি, তাহলে নবীজির ফতুয়া অনুযায়ী আমার হাসর হবে কাদের সাথে? ওদের সাথে। এখন কথা, আমার তো বাইরে যাওয়ার প্রয়োজনই নেই, এরপরে পারমিশনও নাই। রাত্রি জাগতে যদি ইচ্ছে করে মুসলিম যুবক যুবতী, তরুণ তরুণী, তাহলে আসো আমি আল্লাহর কোরআন পয়গম্বরের হাদিস থেকে তোমাদেরকে সারা বছরের 365 রাত দিচ্ছি। কত নাইট তোমার উদযাপন করতে ইচ্ছে করে। একটা কথা মনে রাখতে হবে, ইংরেজিতে নাইট, বাংলাতে রাত, আরবিতে লাইলুন, লাইলাতুন, লায়ালিন। এই শব্দগুলো আমি বলবো তো পরে, এই জন্য আপনাদেরকে একটু বুঝার জন্য সহজ করে দিলাম। লাইলুন মানে নাইট, লাইলাতুন মানে নাইট, লায়ালিন মানে নাইট, অনেক নাইট। এত বোঝানোর দরকার নেই, আপনারা তোরা তার তফসির করতে যাবেন না, বিষয়টা বুঝলেই তো হয়ে গেল। আমি যেগুলি বলবো দেখবেন সেখানে যদি লাইলুন থাকে তাহলে বুঝবেন যে এটা আল্লাহ তাআলা আমাদেরকে একটা নাইট দিয়েছেন উদযাপনের জন্য। এর ভিতরে সর্বপ্রথম যেই নাইটের কথা আমাকে বলতে হবে, যে নাইটের জন্য আল্লাহ পাক নিজে তার কোরআনে হাকিমের 114খানা সূরা নাজিল করে এক সূরা টোটালি এক নাইটের জন্য বরাদ্দ দিয়ে দিয়েছেন। এই শব্দগুলো মনে রেখেন। কোরআন শরীফের ভিতরে আয়াত সূরা হলো মাত্র 114টা। এর মধ্যে একটা রাতের জন্য আল্লাহ তাআলা কমপ্লিট একটা সূরাকে বরাদ্দ দিয়েছেন। সে নাইটের নাম
কদরের নাইট, লাইলাতুল কদর। লাইলাতুল কদর খ্রিস্টানদের 31st নাইট উদযাপন করতে কয়টা পর্যন্ত জেগে থাকতে হবে? 000 আওয়ার্স। 00 মানে রাত্রের 12টা। রাত্রের 12টা। তখন ঘড়ির কাঁটা দেখবেন, যেগুলা দেওয়া আছে 1 2 3 ওঠে, সেগুলাতে দেখবেন একটা সময় 000 কিছু নাই। এর বেশিক্ষণ থাকে না কিন্তু, 1 সেকেন্ড। 1 সেকেন্ডের পরই 1 এসে পড়ে, এরপরে চেঞ্জ হইতে থাকে। তো তুমি ইহুদিদের এই পচা শিরকি, নষ্ট এবং ভ্রষ্ট এই সংস্কৃতি অর্জন করতে যাইবা তুমি কেন? তোমাকে তো আল্লাহ তাআলা ফুল নাইট দিয়ে দিয়েছেন, যেই নাইট উদযাপন করার জন্য 000 আওয়ার পর্যন্ত অপেক্ষা করবার কোনো প্রয়োজন নেই। অথচ এই নাইটের কত মর্যাদা! আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। প্রথমেই জানায় দিলেন, আমি এই গ্রন্থ কোরআনুল কারীমকে নাজিল করেছি কদরের নাইটে। এই নাইটে কোরআন নাজিল হওয়াই এই নাইটের মর্যাদা বুঝবার জন্য যথেষ্ট। এরপরে আল্লাহ তাআলা আরো একটু ওয়াজাহাত করে দিচ্ছেন, বুঝতে আমরা ভুল করব। আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তুমি কি জানো এই এক নাইটের কত দাম? বলে, এর এক নাইট তোমার জীবনে 1000 মাসের চাইতে উত্তম। এই একটা নাইট তুমি উদযাপন করো, এক নাইট 1000 মাসের চাইতে উত্তম। এই নাইটে কি হয়? কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে এই নাইটে আসমান থেকে জমিনে ফেরেশতা আসে। কেন পাঠানো হয়? এই নাইটকে কে উদযাপন করতেছে, এদের নাম লিস্ট করার জন্য এদেরকে স্পেশাল অফার আল্লাহ তাআলা দিবেন। এই জন্য তাদেরকে লিস্টেড করার জন্য, তাদের নামের পুরা তালিকা করার জন্য জমিনের আসমানের ভিতরে ফেরেশতা আসে। শুধু মসজিদের ভিতরে ঢুকে ঢুকে কে নামাজ পড়ে এটা ওখানে যায় না, না। শুধুমাত্র কেবলমাত্র মহল্লার ভিতরে, খানকার ভিতরে কে ইবাদত করে না। যারা ইবাদত করে সেগুলি তো দেখে হাসপাতালেও যায়, ফেরেশতা হাসপাতালেও যায়। কেমন? একজন মানুষের শরীর এখন তার ইটাকে অবশ করে, তাকে এখন তার এই কি বলে অপারেশন চলতেছে, অপারেশন থিয়েটারের ভিতরে যায়, গিয়া দেখতেছে গত বছর এই ছেলের নামটা, এই লোকটার নামটা, এই মেয়েটার নামটা এই নাইট উদযাপনকারীর সিরিয়ালে ছিল। আজকে অসুস্থতার কারণে তার শরীরে অস্ত্রোপচার হচ্ছে, জ্ঞানী তার নাই, তার নামটাও লিখে দিবে। কেন? ওকে ডাবল পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য। আমি সুস্থ অবস্থায় নামাজে আছি, তসবিহ আছি, তাহলিলে আছি, সালাতুত তসবিহ, সালাতুল ইস্তিগফারে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনে পাকের তিলাওয়াত করছি, দু চোখ কন্যার বেয়ে বেয়ে ইস্তিগফার আর গুনাহ মাপ চাচ্ছি আল্লাহ পাকের কাছে। আমার নাম যেমন লেখা হবে ওই লোকটার জন্য তেমনই লেখা হবে। সাথে সাথে যদি সুস্থ থাকতো তাহলে তো সে এই কাজটা অংশগ্রহণ করত। আমি তাকে অসুস্থতা দিয়েছি, এ কারণে এই অসুস্থতার দরুন তাকে ডাবল করে দিয়ে দেওয়া হবে। একজন সুস্থ মানুষ যা পাবে, একজন অসুস্থ হাসপাতালের বেডে শুয়ে অচেতন অবস্থাতে তার চাইতে ডাবল পাবে। মুহতারাম হাজিরিন, কতক্ষণ চলে? হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত এই চলতেই থাকে। আরও যদি কোনো রাত জাগতে ইচ্ছে করে তাহলে এই রাতটা খুব কাছাকাছি সময় এসে গেছে, এই মাসেই আছে, এ মাসে না, এ মাসেই আছে, এই ইংরেজি মাসের কথা বলতেছি আর কি। সেই রাত হলো আরবি শাবান মাসের মধ্যবর্তী রজনী। আমি হাদিসটা পড়লেই লাইলুন শব্দ পাবেন, তো মনে করবেন এটা নাইট। আল্লাহ পাকের রাসূল বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। ইদা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান। আল্লাহ পাকের রাসূল বলেন, শাবান মাসের মধ্যবর্তী রজনী যখন আসবে তখন তোমরা রাতের বেলায় এই নাইট উদযাপন করো। তবে মনে রাখতে হবে, আমি আমার মতো করে উদযাপন করলে হবে না।
আমাকে এ নাইট দিয়েছে ইসলাম, সুতরাং আমাকে এ নাইট উদযাপন করতে হবে ইসলামের পদ্ধতিতে। মনে থাকবে তো আমাদের ইনশাআল্লাহ? তাহলে সব প্রশ্নের হল হয়ে যাবে। এটাতে কি লাভ হয়? এই নাইটের কত বড় মর্যাদা! এই নাইটের মর্যাদার উপরে তো একদিন আপনাদের খতিবরা মসজিদে বয়ানি করবেন। আমি শুধু একটা হাদিস বলি। আরবের ভিতরে সবচাইতে বেশি মেষ পালন করত বনু কালব। আল্লাহ পাকের রসুল বলেন, ওই গোত্রের লোকদের যত মেষ আছে, সমস্ত মেষের শরীরে যেই পরিমাণের লোম হবে, এই পরিমাণে মানুষকে আল্লাহ তাআলা এই রাত্রে এক রাত্রেই ক্ষমা করে দিবেন। বলেন তো দেখি, আল্লাহ যেই পরিমাণে ক্ষমার জন্য বাজেট দিয়েছেন, ওই পরিমাণে নেওয়ার মতো লোকই নেই। কথা বলেন না কেন ভাই? ওই পরিমাণে লোকই পৃথিবীতে নেই। এখন বর্তমান পৃথিবীতে মুসলমানই 200 কোটি, মুসলমানই 200 কোটি। তার ভিতরে লাইলাতুন নিসফ পালন করে না এও 100 কোটির বেশি। এক গ্রুপ তো এটা পালন করা বেদাত, এটা বলে ফতুয়া দেয়। এই জন্য ঢাকা শহরে দেখবেন সারা বাংলাদেশি লাইলাতুন নিসফ মিন শাবান নিয়ে 2 গ্রুপ 3 গ্রুপ। একটা হলো বাড়াবাড়ি, এরা আহলে হাদিস, এরা হলো এই কি বলে তথাকথিত সুন্নি বাড়াবাড়ি গ্রুপ। তারা মনে করে ফজরের নামাজ হোক আর না হোক, রাত্রি পর্যন্ত খুব জাগো এবং নামাজের সংখ্যা বাড়াও। পরের দিন সকালবেলা বলবো, তুই কয় রাকাত পড়ছস? আমি 50 টাকা পড়ার পরে আর চললো না, তো বাসায় ঘুমাইছি যে 11টার সময় ঘুম ভাঙছে। এখন বলেন তো দেখি, ওর এই 50 টাকা আর ফজরের নামাজ বন্ধ হয়ে গেছে, পড়তে পারে নাই, কোনো লাভ হবে কি না। আর একটা গ্রুপ আছে, ওই গ্রুপ বেশি বাড়াবাড়ি করছে, নফলদারে ফরজের চাইতে দাম বাড়াই দিছে। আর একটা গ্রুপ আছে বেশি সারাসারি করে, এটা আহলে হাদিস। সারা বছর এশান সালাতের পরে তাদের মসজিদ খোলা থাকে, শুধু লাইলাতুন নিসফ মিন শাবান আসলে এশার সালাতের সাথে সাথে তালা লাগায় দেয়। আমি তো ঢাকা শহরের খতিব, তাও 1 যুগের বেশি, 1.5 যুগ 2 যুগের মতো। মুহতারাম হাজিরিন, আর একটা হলো মুতাদিল বাইনাল ইফরাতি ওয়াত তাফরিত। আর একটা গ্রুপ আছে বাংলাদেশে, বাড়াবাড়িও না সারাসারি না, তারা হলো উলামায়ে দেওবন্দ। আলহামদুলিল্লাহ বললেন না? যে আমরা এই কথা বলি না যে এই রাত্রের ইবাদত করলেই তোমার কাজ হয়ে যাবে, ফজর যা হয় হোক, এটা বলি না। আবার এটা বলি না যে এই রাত্রে ইবাদত করলে তুমি শেষ হয়ে গেলা, এটা বিদআত হয়ে যাবে, কোনো সুযোগ নেই। প্রায় 18 থেকে 20 জন সাহাবীদের দ্বারায় লাইলাতুন নিসফ মিন শাবান এই রজনী উদযাপনের ব্যাপারে হাদিসের পাকের ভিতরে বর্ণনা আসছে। এতগুলি সাহাবী, তাদের বর্ণনাকে অস্বীকার করবার মতো কোনো সুযোগ নেই। তাহলে আর একটা ফুল নাইট পেলাম। যদি বলেন হুজুর আরো 2-1টা ফুল নাইট দেন, আমাদের খুব নাইট উদযাপন করতে ইচ্ছে করে, তাহলে আসো একসঙ্গে 2 নাইটের কথা বলে দিই। قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلتي العيدين محتسبا لم يمت قلبه يوم تموت القلوب। এইখানে একটা লাইলাতাইন গেছে না, একটা, তার মানে নাইট আছে। আল্লাহ পাকের রসুল বলেন যে 2 ঈদের নাইট তোমরা যদি উদযাপন করতে পারো, তাহলে যেদিন পৃথিবীর সমস্ত মানুষের দিল মরে যাবে, সেদিনও 2 ঈদের নাইট উদযাপনকারীর অন্তর মরবে না। যদি কেউ বলে হুজুর আরো কিছু নাইট থাকলে বলেন, তাহলে আর কয়টা নাইট দরকার? তুমি তো 31st নাইটের জন্যই এত পাগল, সেখানে তো তোমাকে 4টা দেওয়াই হলো। আরো নাইট পেতে চাও? তাহলে এখন আল্লাহর কোরআন থেকে আবার বলি। আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা এই সূরাতে মহান 2 বস্তুর কসম করেছেন আল্লাহ নিজে। তার মধ্যে একটা ফজর আর একটা হলো 10 রাত্রির। ওয়া লায়ালিন আশর, লায়ালিন শব্দের দ্বারা তো বুঝে ফেলছেন যে এখানে নাইট আছে, তাই না? নাইট আছে, 10 নাইট। এই 10 নাইট কোন 10 নাইট, এ নিয়ে বাইনাল উলামা কিছু মতবিরোধ আছে। তবে অধিকাংশদের মতামত হলো এটা জিলহজের 10, প্রথম 10 দিন আর কি, 10 তারিখ না, 10 তারিখ তো একদিন। লায়ালিন আশ 10 রজনী, 10 নাইট, জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। এই দিন রাতের কি পরিমাণে দাম, হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আহাব্বা ইলাল্লাহি আন ইউতাআব্বাদা ফীহি
মিন আশরি দিল হিজ্জা, জিলহজ মাসের 10 দিনে আল্লাহ পাকের কাছে আমল এতটা মজা যে সারা বছরের অন্য কোনো দিনের রাতের এবাদত এত মজা না। তো কি পরিমাণে রাতে এবাদত দাম বেশি, দিনের এবাদতের দাম বেশি? এক বর্ণনা এসেছে এক এক দিনের রোজা 1 বৎসরের রোজার শামিল। এক এক রাত্রের ইবাদত লাইলাতুল কদর সমতুল্য। তাহলে এখানে আরো 10টা লাইলাতুল কদর সমতুল্য, লাইলাতুল কদর না, লাইলাতুল কদর সমতুল্য। তাহলে ফুল নাইট পেলাম কতগুলি? 14টা। লাইলাতুল কদর, লাইলাতুল নিসফ মিন শাবান, লাইলাতাইল ঈদাইন, তারপরে হচ্ছে ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। এরপরেও যদি কেউ বলে হুজুর ওদের না হাফ নাইট আছে, 000 আওয়ার থেকে শুরু হয়, তো আমাদের একটু ওই মানের নাই? আমাদেরও আছে। কতগুলি? সারা বৎসরে 14টা বাদ দিলে আর থাকে 351। 351 তার মানে প্রতি নাইটই তুমি 31st নাইট, মানে ওই টাইমটা তুমি উদযাপন করতে পারবা। কোরআন শরীফে আল্লাহ তাআলা সেটা বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা বলেন ওয়া মিনাল লাইল, এর আগে তো বলছেন আল্লাইল আল্লায়ালি, এখন বলতেছে মিনাল লাইল। পুরা রাত জাগা দরকার নাই, পুরা রাত জাগা দরকার নাই। মিনাল লাইল বাদুল লাইল, কিছু রাত্রি তুমি জাগো, সেটা তোমার জন্য মূল অপশন। আল্লাহ তাআলা রসুলকে দেয়া জানায় দিয়েছেন যে রাত্রের শেষ প্রহরে আমি প্রথম আসমানে আমার সমস্ত গোডাউনগুলি উন্মুক্ত করে এসে ডাকতে থাকি তোমাকে। তোমার কি টাকা পয়সা দরকার? তোমার কি সুস্থতা দরকার? তোমার কি অনেক বেশি গুনাহ হয়ে গেছে, মাগফিরাতের দরকার? তুমি কি খুব বেশি পেরেশানিতে পড়ে গেছো, তোমার জন্য স্পেশাল দয়া দরকার? সব কিছুর গোডাউন নিয়ে আসছি, তুমি শুধু চাইবা আর আমি পাশ দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না যে? তুমি শুধু চাইবা আর আমি কি দিয়ে দেব? পাশ দিয়ে দেব। কেন? আমি তো দেওয়ার জন্যেই আসছি প্রথম আসমানে, তোমাকে দেওয়ার জন্য, কিন্তু তুমি তো ঘুমিয়ে থাকো। আমি তো দেওয়ার জন্য আসছি, কিন্তু তুমি তো ঘুমিয়ে থাকো। সারা বৎসরের আরো 351 দিন রাত টোটালটি আমাদের জন্য মুহতারাম হাজিরিন উদযাপন করার মতো। প্রত্যেক দিন, প্রত্যেক রাত্রের শেষ প্রহরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সে ডাকতে থাকেন। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহির কাছে কথাটা বলে শেষ করে দিচ্ছি। ঢাকা থেকে অনেক বড় শিক্ষিত 2 জন লোক, একজন ছিলেন জাপান মনে হয় কান্ট্রি ডিরেক্টর ছিলেন, আর একজন ছিলেন আপনাদের এপারেরই লোক, বাদশা ভাইয়ের বাদশা টেক্সটাইল মিলের উনি ম্যানেজিং ডিরেক্টর হবে না, এরকম হবে, মানে খুব বড় পদস্থ একজন কর্মকর্তা। তো আমার সাথে দেখা করার জন্য গেছে, গিয়ে আমাকে বলতেছে যে মোহতারাম আপনার কাছে দোয়া নেওয়ার জন্য আসছি। তা আমি বললাম যে আমার কাছে দোয়া নেওয়ার জন্য আসছেন? আচ্ছা ঠিক আছে, আমি দোয়া দেব না, আমি আপনাকে ওই মানুষের কাছে নিয়ে যাব যার কাছ থেকে আমি দোয়া নিই। তাহলে এটা শোনার পরে আগ্রহ কি কমবে না আরো বাড়বে? আরো বাড়বে। হুজুর যার কাছ থেকে দোয়া নেয় তার কাছ থেকে আমাকে দোয়া নিয়ে দিবে, তো এর চাইতে আর বড় আমার পাওনা কি আছে? খুব খুশি। পরে বললাম চলেন আমাদের মাদ্রাসায় যাই। মাদ্রাসায় গিয়ে আব্বাজান রহমতুল্লাহ আলাইহি ওনার কাছে নিয়ে গেলাম, নিয়ে বললাম আব্বা এনারা আমার বন্ধু, ইনি অমুক ইয়ের কান্ট্রি ডিরেক্টর, ইনি অমুক, আপনার কাছে দোয়া জন্য আসছে। তো ওরাও সামনে এসে বললো যে হযরত আমরা দোয়ার জন্য আসছি। তো আব্বা বললেন আপনারা আমার কাছে দোয়ার জন্য আসছেন, আমি কি দোয়া করব? আমি তো দোয়ার মুহতাজ, আমি দোয়ার মুহতাজ। তো বলতেছে একটা নসিহত করেন। তখন এই ফোনগুলো অ্যাভেলেবেল ছিল না ওদের হাতে, তখন এই ফোন বড় ফোন। তো আব্বা যখন কথা বলতেছিলেন ওরা 2 জন ফোন রেকর্ড করতেছিল। তো আব্বা তখন বললেন যে দেখেন, সব সময় তো আমরা আল্লাহকে ডাকি কিছু নেওয়ার জন্য, কিন্তু কিছু কিছু টাইম আছে যখন আল্লাহই ডাকে দেওয়ার জন্য। কিছু কিছু টাইম আছে যখন আল্লাহই ডাকে দেওয়ার জন্য। জীবনের সবচাইতে বড় সফলতা সে অর্জন করতে পারে
যে আল্লাহ দেওয়ার জন্য যখন ডাকে এই টাইমটা সে যদি ঘুমিয়ে না থাকে। কারণ আমি চাইলেই পাবো এমনটি না, কিন্তু উনি যখন দেওয়ার জন্য ডাক দিয়েছেন তখন তো ফেরত দেওয়ার কোনো সুযোগ নাই। তো ওনারা অবাক হয়ে গেলেন, আল্লাহ দেওয়ার জন্য ডাকে? ইংরেজি শিক্ষিত মানুষ তো, হজরত কখন ডাকে? তো আব্বা কয়েকটা বললেন। জুমাবারের কথা আছে হাদিসের মধ্যে, কুবাইলে মাগরিব আল্লাহ তাআলা ডাকেন। তারপরে ইফতারের আগ মুহূর্তে, দোয়া কবুলের ঘড়ি, এই বিভিন্নগুলো বললেন। তারা কথাগুলি শ্রবণ করলো। তো আমি শেষ কথা আপনাদের কাছে আমার দুইটা। এক নম্বর কথা হলো, আমরা ইসলামের বাগানে বিচরণ না থাকার কারণে অন্যদের পচা গান্দা জিনিস আমরা আমাদের সন্তানদেরকে উপহার দিচ্ছি না, বরং তাদের জীবন দুনিয়া আখিরাত ধ্বংস করে দিচ্ছি। নিঃসন্দেহে ইসলামের বাগানে বিচরণ না করার কারণে আমার দেশের যেই সাহিত্যিক, কবি আর সুশীলেরা বিদেশি ভিনদেশি সংস্কৃতি আমাদেরকে দিচ্ছে, বিধর্মীদের সংস্কৃতি আমাদেরকে দিচ্ছে, তারা শুধুমাত্র কেবলমাত্র এ জাতির মুসলমানদের সন্তানদের শত্রু না, বরং এ ভূখণ্ডের শত্রু। আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ ভয়ঙ্কর ভূমিকম্পের ঝুঁকিতে আছে, শুনছেন না? কেন? ভূতত্ত্ববিদেরা তথ্য দিয়েছে, রিপোর্ট করেছে, বাংলাদেশের ভূগর্ভস্থ যে প্লেট আছে, এই প্লেটটা তার জায়গা থেকে সরে গেছে এবং সরে যাচ্ছে। এটা টোটাল যদি সরে যায় তাহলে পুরা বাংলাদেশ ভূমিধস হবে, ভূমিকম্প না, ধস হবে। এখন থেকে 17-18 বছর আগে নাসার বিজ্ঞানীরা বাংলাদেশ সম্পর্কে রিপোর্ট করেছে। তখন থেকে বলেছিল 96 বছর পরে পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশ হারিয়ে যাবে। কেন? তারা বলতেছে জলবায়ু পরিবর্তন বিষয়ক বৈশ্বিক যে ঝামেলা, এটা যদি ইউটার্ন না নেয়, এভাবে যদি চলতে থাকে, তাহলে এই পুরাটা ধস হয়ে সমুদ্রে রূপান্তরিত হয়ে যাবে, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ থাকবে না। এখন যে তথ্য দিচ্ছে ওইটা কিন্তু ওই তথ্যরই আরও একটা কাছাকাছি তথ্য। এগুলি কেন হচ্ছে? কোরআন শরীফে সূরাতুল তাওবা, মনে হয় সূরাতুত তাওবার 24 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা আমাদেরকে আগেই জানায় দিয়েছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি। এটা হলো আমার মূল টার্গেট। আল্লাহ তাআলা 8 বস্তুর আলোচনা প্রথমে করেছেন, তারপরে 3টা বস্তুর কথা বলেছেন। এরপরে বললেন পূর্বের উল্লেখিত 8 বস্তুর তুলনায় পরের উল্লেখিত 3 বস্তুর মায়া যদি মুমিন মুসলিমদের অন্তরে বেশি না হয়, তাহলে আল্লাহর আযাবের অপেক্ষা করতে বলো। কোন 3 জিনিসের মায়া বেশি হতে হবে? আল্লাহ, রাসূলুল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ মানে দিন, আল্লাহ, রাসূলুল্লাহ আর দিন। এই 3 জিনিসের মায়া যদি না বাড়ে অন্য সব কিছুর চাইতে, তাহলে আল্লাহ বলেন আযাবের অপেক্ষা করতে বলো। বলুন, জমিনের নিচের প্লেট কে সরাইল? কেন সরে গেছে? আমাদের অন্তরে আল্লাহ প্রেম, রসুল প্রেম, ধর্ম প্রেম কমে গেছে, যার কারণে এটা সরে যাচ্ছে। এটাকে যথাস্থানে প্রতিস্থাপন করতে চাইলে নাম্বার 1, প্রথম যেটা, সেটা হলো সবাইকে গণভাবে ইস্তেগফার করতে হবে। সবাইকে পাইকারি দরে আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। 2 নম্বর, প্রত্যেকের অন্তরে আল্লাহ প্রেম বাড়াতে হবে। নিজের বাবা মার চাইতে, ছেলে সন্তানের চাইতে, স্ত্রীদের চাইতে, ভাই বোনের চাইতে, ব্লাড কানেক্টেড রিলেটিভ আছে তাদের চাইতে, সম্পদের চাইতে, ব্যবসার চাইতে, বসবাসের ঘর বাড়ি, এই 8 বস্তুর চাইতে আল্লাহর প্রতি মহব্বত, ভালোবাসা বাড়াতে হবে। অথচ আমাদের দেশে চলছে বিদেশিদের কালচার, মুসলিম তরুণ তরুণীদের ভিতরে ঢুকিয়ে এই দেশ এবং দেশের মানুষকে দুনিয়াতে এবং আখেরাতে চিরস্থায়ী জাহান্নামী করবার জন্য। মুহতারাম হাজিরিন, আমি যদিও তীব্র শীতের কারণে মানুষের উপস্থিতি অনেক কম, আর আমিও অসুস্থতার কারণে আমার বয়ানের যে একটা তর্জ আছে, সিস্টেম আছে, ওই তর্জে বয়ান আমি করতে পারলাম না।
আমি যদি একটু জোরে কথা বলি তাহলে মাথা চক্কর দিবে, এতক্ষণ কথা আমি বলতে পারতাম না। এজন্য আমরা ইনশাআল্লাহ আজকে থেকে দুইটা জিনিস, সেটি হলো ইসলামের বাগানে আমরা বেশি বিচরণ করব। তাহলেই দেখব পৃথিবীর সবার কাছে যা আছে সবচেয়ে লেটেস্ট উন্নত কোটি গুণে সেটা আমার ইসলামে আছে। কিন্তু ঢুকতে হবে তো, না ঢুকলে তো আর ওই যে আমার ফ্যাক্টরিতে আমি ঢুকি নাই, আমার বাসায় এত সুন্দর লাউ শাক থাকতে আমি বুড়াটা কিনে নিয়ে আসছি। আমাদের দেশের সাহিত্যিকেরা, কবিরা, আমাদের দেশের রাজনীতিবিদেরা ইসলামের বাগানে গড়ে না, খালি সিঙ্গাপুরে যায়, ইসলামের বাগানে বিচরণ করে না, ওই কি হোয়াইট হাউসে যায়, ইসলামের বাগানের বিচরণ করে না, লন্ডনে যায়। এই জন্য ওইখান থেকে যা পায় তাই কিনে নিয়ে আসছে, আমার মতো বুড়াটা কিনে নিয়ে আসছে। কথা বুঝাইতে পারছি? আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচিত কথা বুঝবার, আমল করবার তৌফিক দান করুক।